হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মুসাফির জ্যাক হৃদয়। প্রায় 41 বছর পর প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে। মনে হচ্ছে খুবই জমজমার একটি লড়াই। আর শুরুতেই ভারতীয়দের এবং ইন্ডিয়ান যারা আছেন, ইন্ডিয়ান টিমকে শুভেচ্ছা জানাই এবং কনগ্রাচুলেশনস তাদের এই জয়ের জন্য। তারা অবশ্যই জিততে গিয়েছেন এবং জিতবেন, এটাই আমার বিশ্বাস। কারণ হচ্ছে ভারত হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর টিম। তারা হচ্ছে খুবই ভালো খেলে, এটা নিঃসন্দেহে বলা যায়। এমনকি আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন এই কথাটি বলেছিলেন যখন তিনি জাকির হচ্ছে টস করতে যায় সূর্যকুমারের সাথে। আর এতই ভালো টিম, এতই 1 নম্বর টিম যে সবাই তো আসলে 11 জন প্লেয়ার নিয়ে খেলে। সেই ক্ষেত্রে ভারত হচ্ছে 14 জন নিয়ে খেলে, 2 জন এক্সট্রা আম্পায়ার আর একজন হচ্ছে থার্ড আম্পায়ার নিয়ে খেলে। সো জোকস এ পার্ট, এই এশিয়া কাপ নিয়ে যেটা হচ্ছে, ভারত এখন পর্যন্ত অপরাজিত, একটা ম্যাচই তারা হারেনি। এর মধ্যে ভারত পাকিস্তান অলরেডি 2বার মুখোমুখি হয়েছে, 2বারই পাকিস্তানের নাস্তানাবুদ হতে হয়েছে। পাকিস্তানের এবার খুব একটা ভালো টিম না, তারা আসলে বাংলাদেশের মতোই এখন তাদের অবস্থান। তারপরে বাংলাদেশ সাথে সাথে হেরেছে এবং সবচেয়ে অভিভূত এবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অভিষেক শর্মা। তার ব্যাটিং আসলে মানে চোখ ধাঁধানোর মতো, চোখে আসলে লেগে থাকার মতো ব্যাটিং করে। আমার যতটুকু ধারণা উনি বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন। সে হচ্ছেন অভিষেক শর্মা। আর তার পেছনের গল্প একটু যা ছোটো করে বলি, তিনি হচ্ছেন যুবরাজ সিংয়ের শিষ্য। তার আজকে উঠে আসার পেছনে, এত দূর আসার পেছনে যুবরাজ সিংয়ের কিন্তু অনেক 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 অবদান আছে। সব কিছু মিলে খুবই স্ট্রং টিম হচ্ছে ইন্ডিয়া, সেটা বলার আর কোনো অবকাশ রাখে না। সো তারা কাপ নিবে, এটাই স্বাভাবিক, কারণ তারা অনেক ডেডিকেশন দিয়ে ক্রিকেটটা খেলে। আমাদের মতো ক্রিকেট তারা খেলে না। তো ডিয়ার ভিউয়ার্স, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি মুসাফির বিদায় নিচ্ছি, আনন্দের সাথেই থাকুন।